KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়েই শুরু করছে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই বিনোদন জগতে আজ কি কি খবর রয়েছে। প্রথমেই নজর রাখছি যে খবরে 11ই মার্চ দেশ জুড়ে সিএএ চালু হওয়ার পরেই নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। লোকসভা ভোটের আগেই আইন কার্যকর করা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে যখন সিএএ এর ইতিবাচক দিক তুলে ধরতে চাইছে বিজেপি, অন্যদিকে এই আইন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করতে দেখা গেল দক্ষিণী তারকা কমল হাসান ও থলপতি বিজয়কে। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে কমল জানিয়েছেন, লোকসভা ভোটে জেতার জন্য মরিয়া হয়ে বিজেপি সরকার এত তাড়াহুড়ো করে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এসেছে। সিএএ আসলে দেশকে ভাগ করার ষড়যন্ত্র। তিনি এটা বিজেপির ঘৃণ্য পরিকল্পনাগুলোর মধ্যেই অন্যতম। ধর্ম, ভাষা এবং বর্ণের ভিত্তিতে সরকার আমাদের নাগরিকদের বিভক্ত করতে চাইছে। অন্যদিকে সদ্য রাজনীতিতে পা রাখা থলপতি বিজয় এই আইনের বিরোধিতা করে তামিলনাড়ুর সরকারকে একটি চিঠি লিখেছেন। অভিনেতার মন্তব্য, আমাদের রাজ্যে সিএএ এর মতো কোনো আইন লাগু হতে পারে না, আমরা কিছুতেই মানব না এটা। এই আইন আমাদের দেশের জন্য বেমানান। চলতি বছরের 19শে জানুয়ারি মুক্তি পেয়েছিল পঙ্কজ ত্রিপাঠী অভিনীত मैं अटल हूँ। ভারতের 3বারের প্রধানমন্ত্রীর জীবনে কাহিনী নিয়েই পরিচালক রবি যাদব তৈরি করেছেন এই ছবি। ছবিতে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা গেছে পঙ্কজকে। ছবিতে অভিনেতাকে দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। দর্শকরা বললেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা বলার ধরন থেকে পোশাক পরার কায়দা, পঙ্কজ যেন সাক্ষাৎ অটল। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে मैं अटल हूँ। জানা যাচ্ছে আগামী 14ই মার্চ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পাবে ছবিটি। ফেব্রুয়ারি মাসে প্রয়াত পাঞ্জাবি সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালার মায়ের 58 বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে। সূত্রের খবর ছিল আইভিএফ এর মাধ্যমে গর্ভধারণ করেছে চরণ কৌর। সেই খবর কি আদৌ সত্যি? এমন প্রশ্ন উঠল সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিং এর সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। পাঞ্জাবি ভাষায় নিজের ফেসবুক পেজে বলকৌর সিং লিখেছেন, সিধুর ফ্যানরা যারা আমাদের নিয়ে চিন্তা করছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমাদের পরিবারকে নিয়ে ছড়ানো গুজবে বিশ্বাস করবেন না। পরিবারের পক্ষ থেকে যে কোনো খবর আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। কোন গুজবের কথা বলতে চাইছেন বলকৌর? প্রশ্ন উঠছেন। জয়পুরে রাজকীয় বিয়ে সারলেন বি টাউনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা। ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। বহুদিন ধরেই রক্ষিতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক মীরার। ভালোবাসার মানুষের সঙ্গে এবার সংসার শুরু করলেন অভিনেত্রী। লাল রঙের জমকালো লেহেঙ্গায় সেজেছিলেন মীরা। তার সঙ্গেই ছিল মানানসই গয়না এবং মেকআপ। রক্ষিতের পরনে ছিল সাদা শেরওয়ানি, গলায় হার, চোখে কালো চশমা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে মীরা লেখেন, সুখে ঝগড়ায় হাসি কান্নায় সারা জীবনের স্মৃতি তৈরি হবে তোমার সঙ্গে, সব জন্মেই তোমাকে চাই। মীরা পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। গ্যাংস অফ গোস্ট, 1920 লন্ডন, সেকশন 375, সফেদের মতো বলি ছবিতে অভিনয় করেছেন তিনি। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেন তিনি। 2015 সালে মধ্য কলকাতার রবিনসন স্ট্রিটের সেই ঘটনার স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি শহরবাসীর মন থেকে। সেখানকার বাসিন্দা পার্থ দে তার দিদি দেবযানী দের কঙ্কাল আগলে বেশ কয়েকদিন বসেছিলেন। সেই কঙ্কালকে ধূপ ধুনো দিয়ে পুজো করতেন পার্থ। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসেই সেই কঙ্কাল উদ্ধার করে। মানসিক রোগী পার্থকে হাসপাতালে পাঠানো হয়, পরে অবশ্য পার্থও মারা যায়। সেই সময় রবিনসন স্ট্রিটের সেই ঘটনা রাজ্যের সীমা ছাড়িয়ে সারা দেশে আলোড়ন ফেলেছিল। পুলিশ তদন্তে নেমে
পরিবার সম্পর্কে অনেক না জানা তথ্য আবিষ্কার করে। জানা যায় শিক্ষিত পরিবারটি তন্ত্রমন্ত্রে বিশ্বাস করত। এবার রবিনসন স্ট্রিটে সেই হারহিম করা ঘটনা ছোট পর্দায় নিয়ে আসছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি একটি ডকু সিরিজ তৈরি করেছেন। ইতিমধ্যেই সেই সিরিজের প্রথম ঝলকের দৃশ্য এবং পোস্টার প্রকাশ্যে এসেছে। তার টিজারে অনেক বিশিষ্ট লোকের মতামত, পুলিশ অফিসারদের বক্তব্য, মনোবিদদের কথা উঠে এসেছে। 15ই মার্চ ওটিটিতে আসছে রবিনসন স্ট্রিটের গল্প। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।